আমরা সবারই পর হতে চলল। আমাদের মনটাকে এখন শক্ত করতে হবে। উমেশ দাদা, উমেশ দাদা, সারু নাকি কালী শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। নীলু, হ্যাঁ নীলু, মনটাকে শক্ত করে, মনটাকে শক্ত কর। তা সে কি সারা জীবন তোমাদের কোল কাটতে এখানেই বসে থাকবে নাকি? অমন কথা বলো না মেজবউ। মেয়ে আমার কার ঘরে যাচ্ছে জানো? আমার বিশ্বেশ্বরী মা যাচ্ছে আমার বিশ্বেশ্বর বাবার ঘর আলো করতে। ও ভাব ছাড়ো দাদা, ও আমাদের জামাই। জামাই অখিলপতি, ব্রহ্ম সনাতন, চিনিস না রে? জনগণ মঞ্চরা, প্রভু ভগবান, নইলে এমন জোর হয়? ঠাকুর, তোমার অসীম কৃপা, অসীম করুণা তোমার। চলে যাচ্ছিস সারু? এখন আর এমন করিস নি। মেয়ে পর হয়ে গেল দিদি। তাই তবু কি মন মানে দিদি? সবাই জানে উমা শিবের, তাতে কি মেনকার মন মানে? এ তো মহা বিপত্তি। এমন কান্নাকাটি আমি সইতে পারি না মোটে। এরা এমন করছে কেন বলুন দেখিনি? দোষ নিও না, দোষ নিও না বাবা জীবন। পিঠের প্রথম সন্তান তো, তাকে পর করে দিতে ওকে বড় বাজে গো। সে তো বুঝলুম, কিন্তু আমারটা কে বোঝে? ওকে ছাড়া আমার যে বাকি পড়ে থাকছিল, এখন জোরে ফেরা হলো, আমার এক পর্বে তাই শেষ। কিসের দায় দোষ বাবা জীবন? তোমার এই কথার অর্থ কি? কেউ বোঝে না। এমন ঘর, শ্বশুর ঘর করলে আমার কি চলবে? কাউকে আমি বোঝাতে পারিনি। এখন ওকে মায়ের কাছে গচ্ছিত থেকে আমাকে আমার কাজে নামতে হবে। সে তো ভালো কথা বাবা জীবন। পুরুষ মানুষ কাজকর্ম করবে, তাছাড়া রামেশ্বর বাবা জীবনের ওপর পুরো সংসারের দায় বর্তেছে। সে কি পারে? হ্যাঁ হ্যাঁ, সেসব কথাই ভাবছি আর কি। শুরু করো, আর যে সময় নেই। ওরা সবাই বাইরে জোট বেঁধে আছে, কামারপুকুরের সীমানা অবধি হয়তো সঙ্গে যাবে। চিরসীমন্তিনী হও মা।
নারায়ণ ঠাকুর শেষে নারায়ণীকে নিয়ে ফিরে এলে? কেন গো, কি ভেবেছিলে সেখানেই থেকে যাব নাকি? বাবা ছেলের কথা শোনো, আমার গদায়ের আবার অভিমানও আছে। জানো না তো সেখানে সবাই মিলে আমার কত ভালোবেসেছে। হ্যাঁ গো, বলো না গো, বলো। শাশুড়ি মা, ছোট শাশুড়ি মা, খুশ শাশুড়ি মা, শাশুড়ি দিদিমা সবাই মিলে। কি গো, বলো না, বলো। বলে দেব কি? বাঁশবাগানে গিয়ে যে কেঁদেছিলে। হ্যাঁ। কেন গো? খ্যাপামো করেছিস ছোটদা? তাই তো সবাই বলে মুকুজ্জেদের খ্যাপা জামাই। আচ্ছা, রানীমা জানতো তোমরা আমাকে বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছো? কি বলছিস তুই? হ্যাঁ, তোর বিয়ের কথা সেখানে হতে যাবে কেন? তোর বিয়ের কথা হয়েছে তো এখানে এসে। তোর হালচাল, অসংসারী ভাব এসব ঘোচাবার জন্য। আর তাছাড়া তুই তো বললি তোর জন্য একটা মেয়ে খুঁটো বাঁধা আছে। তাই তো ছিল, ছিল বলেই তো এই ঘরে বিয়ে হলো। তাহলে? কিছু না। জানো তো মেজদাদা, এই জোরে ফেরার পর থেকেই আমি মনে যেন কেমন একটা ভাব পাচ্ছি। কি ভাব? মনে হচ্ছে আমার এদিককার কাজ শেষ। তারপর? মনে হচ্ছে এখন ওদিককার কাজ শুরু করতে হবে। ওদিককার কাজ মানে? রানীমার মন্দিরের কাজ। না না, কথাই এসব কথা একদম বলিস না। শ্রীরাম কৃষ্ণ